আমি একটি জবা পেরে নিব। আমাদের খাবারের কাঁচকলা। আসো, ও যে নিচে আছে আরো, ওগুলো তুমি পারবে না, কাটা লাগবে, আমি তুলে নিয়ে আসি। হ্যাঁ, খামারের রান্নাঘরের পাশে জবা ফুলের গাছ। আমি এখন এখান থেকে একটি জবা ফুল ছিব। সজনে ডাঁটা রান্না করব, তাই এখান থেকে আমরা সজনে ডাঁটা তুলতে এসেছি। আমাদের সজনে ডাঁটার গাছ এটা, কিন্তু আমরা ভিতর থেকে তুলবো। আমরা এখন সজনে ডাঁটা পারবো। আমার সজনে ডাঁটা খুব পছন্দ। আচ্ছা নাও, এই দেখো, পারতে পারবে? হ্যাঁ, নাও, হ্যাঁ টানো। আমরা এখানে দেশি মুরগি পালি, তো যখন মুরগির বাচ্চা হয় কাক চিল যাতে না নিয়ে যায়, এর জন্য এখানে নেটের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য সজনে গুলো পারতে একটু সমস্যা হচ্ছে, নেটের ভিতর দিয়ে দিয়ে পারতে হবে যেভাবে। নাও, এই যে দেখেন দর্শক, সজনে, এই যে এটা খুব সুন্দর দেখতে, এটা আমার খুব প্রিয়। হ্যাঁ, সজনেতে অনেক ভিটামিন আছে, আয়রন, মামা এটা ঝুড়িতে রাখো, নাহলে আমার হাতে তো আমি রেখে। এই যে আমি এদিকে তোমার। হ্যাঁ, আমাদের খাবারের কাঁচকলা। আমরা এখন এখান থেকে কাঁচকলা পেরে নিব, ভর্তা বানাবো আজকে। কাঁচকলার ভর্তা খুব মজা। লেবু গাছে, প্রতিটা গাছে লেবু ধরেছে, এইটা এখন আমি পেরে নেব। আসো, ও যে নিচে আছে আরো, ওগুলো তুমি পারবে না, কাটা লাগবে, আমি তুলে নিয়ে আসি। হ্যাঁ, তুমি দাঁড়াও। এই যে মাসফিয়া নাও। আমরা এখন রান্নাঘরে যাই। আমাদের জবা ফুল গাছে নতুন জবা ফুল ফুটেছে। প্রচুর বাতাস বইছে আজকে, কালো বৈশাখী ঝড় উঠে যেরকম বাতাস বয় ওরকম বাতাস বইছে। অনেক সুন্দর জবা, এখানে অনেক জবা ফুটেছে। আরেকটা ক্রিম কালার জবাটা। তারপর আমাদের যে বাম সাইডে এটা হচ্ছিল হোয়াইট জবা। এখানে হোয়াইট এবং রেড দুটোই কলমের গাছ। এখানে হোয়াইট ফুলগুলো ফুটেছে, রেড ফুলগুলো এখনো ফুটেনি। আমরা হয়তো ফিউচারে দেখতে পারবো যে রেড ফুলগুলো ফুটবে। এই গাছে দুটা কালার, একটা রেড একটা হোয়াইট, একই গাছে দুই ধরনের জবা ফুটবে। তা আমরা আপনাদেরকে ভবিষ্যতে দেখাবো যখন এটাতে রেড জবা ফুটবে। আজকে আমি মাছের টিকিয়া বানাবো, বা ফিশ কাটলেট যেটাই বলেন, ফিশ টিকিয়া, মাছের টিকিয়া। মাছ আনলে দেখা যায় যে লেজগুলা খাওয়া হয় না, লেজগুলা খেতে একটু ঝামেলা, অনেক কাটা থাকে। তার জন্য লেজগুলা এই যেরকম জমিয়ে রাখি, রেখে কাটা বেছে তারপর হচ্ছে গিয়ে ফিশ টিকিয়া বানাই। ওটা খেতে অনেক মজা। কিছু মশলা দিব, দিয়ে সিদ্ধ করব, একটু হলুদ দিব, তারপরে হচ্ছে লবণ দিব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করব পানি দিয়ে। আমি সিদ্ধ করে নিব মাছের লেজগুলো। আমাদের মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো।
সবগুলো লেজা এভাবে আমরা কাটা ছাড়িয়ে নেব। একটু সময় লাগবে, প্রসেসিং একটু সময় লাগে, কিন্তু খেতে অনেক সুস্বাদু। লেজের তো প্রচুর কাটা থাকে, লেজ ভেজে খেলেও অনেক কাটা, রান্না করে খেলেও কাটা। এর জন্য এভাবে আমরা সবসময় তৈরি করে খাই, বাচ্চারা অনেক পছন্দ করে। মাছের টিকা বা ফিশ টিকা। ফিশ টিকার জন্য কাঁচামরিচ, সামান্য পরিমাণ জিরা আর রসুন আদা বেটে নিব। মাছের টিকার জন্য এই যে কতগুলো পেঁয়াজ নিয়ে নিব, অনেকটা খানি পেঁয়াজ লাগবে। তারপর কুচানো কাঁচামরিচ, এখানে যে বেটে রেখেছিলাম জিরা রসুন আদা তারপর কাঁচামরিচ, সেগুলো দিয়ে নিব পুরাটাই। তারপরে দিব ধনে গুঁড়া সামান্য পরিমাণ, তারপর দিব স্পেশাল মশলা সামান্য পরিমাণ টিকার জন্য। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মশলা ভালো করে এভাবে মাখিয়ে নিব। নেওয়ার পরে এই মাছ যে বেছে রেখেছিলাম সেই মাছের বাছা অংশগুলো নিয়ে নিব। তারপরে এই যে পুদিনা পাতা সব দিয়ে ভালো করে মাখাবো। ডিম দিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন এরকম টিকার শেপে করে নিব। এই যে শেপ দিয়ে নিব টিকার মতো এইভাবে। এই দেখেন, এটার ভিতরে লাল আর বাইরে একটু এভাবে ক্রিম কালার। কলাগুলো গরম গরম থাকতেই চটকে নিতে হবে, শক্ত হয়ে যাবে নয়তো ঠান্ডা হলে মিহি হবে না। কলা ভর্তার জন্য শুকনো মরিচ তেলে নিচ্ছি, তেল ছাড়া। তেল ছাড়াটা ভাজলে ভালো ঘ্রাণ আসে শুকনো মরিচের। কলা ভর্তা বানাবো। কলা ভর্তার জন্য এখানে কলা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন দিয়ে নিলাম শুকনো মরিচ কতগুলো, এই যে টেলেছি যেগুলো সম্পূর্ণ এগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিব, লবণ দিব, তারপর ভালো করে চটকে নিব। এই কলাটা অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু। একটা তেতো তেতো ভাব থাকে অনেক সময় অনেক কাঁচকলার, এটার মধ্যে সেরকম নাই। একদম আলু ভর্তা আর এই কাঁচকলা ভর্তা প্রায় সেম সেমই। কাঁচকলায় তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা আমরা সবাই জানি। আমার কাঁচকলা ভর্তা রেডি খাওয়ার জন্য। এই যে হয়ে গেল আমাদের কাঁচকলা ভর্তা। আজকে খামারে রোদ উঠেছে কিন্তু অনেক বাতাস। জিরা আর সরিষা বাটা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। সর্ষে সজনে ডাঁটা আর ইলিশ রান্না করব, তার জন্য ইলিশ মাছটা ভেজে নিব। ভাজার জন্য এখন আমি কড়াই দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব, ইলিশ মাছগুলো। কড়াইটা তেপে এসেছে, এখন
মাছ ভেজে নিব, এই যে সরিষা তেল দিয়ে নিব। তেলটা একটু তাপিয়ে নিতে হবে, নয়তো মাছটা লেগে যাবে ভাজতে গেলে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলি। সরিষা তেল অনেকটা পরিমাণ লাগবে তেল। সজনে ডাঁটা একটু তেল বেশি হলে ভালো লাগে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা হয়ে এসেছে, এখন পানি দিয়ে দিব। এই যে এখন আমি মশলা অ্যাড করব একে একে। 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিব, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষা বাটা আর হচ্ছে জিরা বাটা দিব, দিয়ে আমি কষিয়ে নিব। সজনে ডাঁটা আর আলুগুলো এখন দিয়ে নিব। সজনে ডাঁটাটা আর একটু নরম হলে আমি এখানে পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে নিব, পানি দিয়ে ঝোল দিব। তারপর আমি এই যে মাছগুলো দিয়ে দিব। এখন কয়েকটি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ গুলো দিয়ে আমি এখন ঢেকে ফুল আঁচে 10 মিনিট রান্না করব, তারপরে আমি নামিয়ে ফেলবো। এই যে তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ,